আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর হাজির হলাম আরেকটি পেন্টিং ভিডিও নিয়ে। এই স্ট্যাপলার মেশিনটা অনেক পুরাতন, অনেক দিন ধরে ঘরে পড়েছিল। তো ভাবলাম কেননা এটাকে নতুন রূপ দেওয়া যাক। তো যেই ভাবা সেই কাজ, বসে পড়লাম এটার ওপর পেইন্ট করতে। এটা যেহেতু অনেক পুরাতন একটা স্ট্যাপলার মেশিন, সেহেতু প্রথমে আমি সিরিজ কাগজ দিয়ে এটাকে সুন্দরভাবে ঘষে নিয়েছি, যাতে করে পরবর্তীতে কালার অ্যাপ্লাইগুলো সুন্দরভাবে হয়। সাদা কালারের সাথে একটুখানি লাল কালার মিক্সড করে এই একদম লাইট পিঙ্ক কালার বানিয়ে সেটাকেই আমি এটার ওপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা ফোমের সাহায্যে ট্যাপ ট্যাপ করে কালারটা সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। স্ট্যাপলারের যে বডি অংশটা সেখানে আমি এই কালারটা অ্যাপ্লাই করছি, ভেতরের দিকে যাতে না লাগে সেদিকেও খেয়াল রাখি কালারটা করে নিয়েছি। এরপরে কালারটা আরও একটু স্মুথ করার জন্য আমি তুলির সাহায্যে এই কালারের ওপরে আবারও কালার অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে করে কালারটা সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যায় এবং একটা স্মুথ শেপ চলে আসে, আর পরবর্তীতে ডিজাইন করার সময় সেগুলো আরও সুন্দরভাবে ফুটে ওঠে। এইটার বেস কালার যেহেতু আমি বেবি পিঙ্ক কালারে রেখেছি, এজন্য এর ওপরের যে ডিজাইনটা করব সেটা আমি ডার্ক কালারেরই রাখছি। চিকন একটা তুলির সাহায্যে আমি লাল কালার দিয়ে ছোট ছোট হার্ট এঁকে নিচ্ছি। যে অংশটুকুতে আমি বেবি পিঙ্ক কালার করেছিলাম সেটা পুরোটাই একটু ফাঁকা ফাঁকা করে হার্ট শেপগুলো দিয়ে নিচ্ছি। মূলত এই ডিজাইনটা আমি একটা বোতল আর্টে দেখেছিলাম, তো আমার কাছে ভালো লেগেছিল বিধায় ভাবলাম যে এই স্ট্যাপলার মেশিনটার ওপরে আমি এই পেইন্টিংটা করি। এই আর্টগুলা দেখতে সিম্পল হলেও অনেক সুন্দর লাগে পুরোটা আর্ট হওয়ার পরে, আবার করতে অনেক সহজ। আমার কাছে সিম্পল আর্টগুলা করতে একটু বেশি ভালো লাগে। পুরোটা বডিতে হার্টগুলা আঁকা হয়ে গিয়েছে। এরপর আমি সাদা কালারের সাথে অল্প একটু টিয়া কালার মিক্সড করে একদম একটা লাইট টিয়া কালার বানিয়ে নিয়েছি। এবার হার্টগুলা এঁকে নিয়েছিলাম, সেগুলার নিচে আমি যেভাবে ডালপালা দিই আমরা ফুলে, ঠিক সেইভাবে ছোট ছোট করে আমি ডালপালা দিয়ে দিচ্ছি। তো এটা একটা টিউলিপ ফুলের মতোই দেখা যাচ্ছে। খুব সাবধানে এই কাজগুলো করতে হবে, কারণ যেহেতু এই হার্টগুলো ছোট, সেহেতু ছোটোভাবেই এই ডালপালাগুলো দিচ্ছি। তো এটাকে দেখতে একদমই টিউলিপ ফুলের মতো লাগছে, তো টিউলিপ ফুল বললেও কিন্তু মন্দ হয় না। এরপরে আমি এই লাল এবং যে টিয়া কালারটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়েই আমি যে ফাঁকা অংশগুলো ছিল সেখানেই ডট ডট দিয়ে নিচ্ছি। ডট ডটগুলো দেওয়ার পরে যে ফাঁকা অংশগুলো ছিল সেগুলো একদম ফিল হয়ে যাবে, আর দেখতেও একটু গর্জিয়াস ভাইব আসবে। এই স্ট্যাপলারটা প্রথমে কিন্তু অনেক পুরাতন অবস্থায় ছিল, আর পেইন্ট করার পরে এটা একদম নতুন এবং অন্যরকম হয়ে গিয়েছে। তো এই তো আমার পেইন্টিংটাও প্রায় শেষের পথে। আপনাদের কাছে এই পুরাতন স্ট্যাপলারের ওপর পেইন্টিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।